লেখিকা শেলি নন্দীর স্তর। এই আজ একটা মুভি দেখতে যাবি? কখন? আফটার অফিস। আজ তো তোর হাফ। ধুস, আমার হাফ মানে সেও 6টা। ইটস ওকে, তারপরেই তোর দেরি হয়ে যাবে না? আই মিন কাকু। ছাড় তো, ভাল লাগছে না কিছু, আমার একটু ব্রেক চাই। ওকে ওকে ফাইন, বাট কি মুভি? বর্ণপরিচয়, আবির যিশু দুজনকেই পাবো। পরমের কোনো মুভি চলছে না? না, এই আমি টিকিট বুক করছি। 6টায় তোর অফিসে পৌঁছে যাব। শো টাইম আর কোথায় দেখব একটু দেখে হোয়াটসঅ্যাপ করছি। ফাইন। ইরা আর প্রাপ্তি এমনটাই, হুজুগে আর প্রাণোচ্ছল। ইরার বাবা একটু কড়া প্রকৃতির। রাত 10টার পর বাড়ির বাইরে থাকা একদম আপত্তিকর তার কাছে। ইরা MBA পড়ছে, প্রাপ্তি একটা প্রাইভেট কোম্পানিতে জয়েন করেছে মাস 4। কসবার বাড়িতে বাবা মায়ের একমাত্র আদুরে মেয়ে। কিরে, বেরোবি নাকি? হ্যাঁ, মুভি দেখতে যাব। তাড়াতাড়ি ফিরিস। সেটা তো অলিখিত চুক্তি এ বাড়ির। তুমি না বললেও আমি জলদি ফিরব। আজকাল এত ঝালঝাল কথা কেন বলিস আমার সাথে? জানি না। ছাতা নিস, বৃষ্টি আসতে পারে। কথায় সারা শব্দ করে না ইরা। ফেড জিন্স আর ওপরে ব্লু একটা অফ শোল্ডার টপ, চুলটা খোলা, মুখে হালকা প্রসাধনী টাচ। ফ্ল্যাট জুতো জোড়া গলিয়ে তড়িঘড়ি বেরিয়ে যায় মেয়েটা। একটা ডোন্ট কেয়ার অ্যাটিটিউড ইরার আজকাল। সারাদিনে গুনে গুনে সামান্য কথা বলে মায়ের সাথে, বললেও দায় সারা কেজো কথা। আই জাস্ট রিচ। ওকে ওয়েট, আসছি উইদিন 10 মিনিটস। লং কুর্তি আর লেগিংসে প্রাপ্তিকে দারুণ দেখাচ্ছে আজ। শ্যামলা রঙের পানপাতা মুখের দীঘল চোখ জোড়ায় কাজল আঁকা সুনিপুণভাবে, হালকা লিপ বামের ছোঁয়া ঠোঁটে। অটো স্ট্যান্ডের দিকে হাঁটতে থাকে দুজন। গন্তব্য অ্যাক্রোপলিস। কি ডিওরে দারুণ ক্যাচি গন্ধটা। পাবলোর লাস্ট ইয়ারের সেই গিফট। তোর এক্স? ধুস, ছাড় তো, একদম ছিবড়ে একটা। সারাটা দিন শুধু ভেচর ভেচর, কান মাথা গরম হয়ে যেত শেষের দিকটায়। শো শুরু হতে মিনিট 20 বাকি। গল্প আর টুকটাক কথা চালাচালি দুজনেরই। ম্যাক্সে ঢুকবি? পকেট গড়ের মাঠ। এই তুই কিন্তু বললি না ওয়াই আর ইউ আপসেট? বলবো বলবো। তোর কাজ কেমন চলছে? ভালো। আমার টিম লিডার হেভি হ্যান্ডু, খুব হেল্পফুল, বাট টু মাচ স্টিকি টু ওয়ার্ক। ভালো তো? হ্যাঁ, তা ভালোই। মুভি দেখে আর চল আমাদের বাড়ি। আন্টিকে আমি ফোন করে দেব, অনেক কথা জমে আছে, রাতে গল্প করা যাবে। কাল তো সানডে। না রে, আজ নয়, শরীরটা ঠিক নেই। এই সময় নিজের বিছানাটাই ভালো লাগে। প্লিজ, আগে মুভিটা তো দেখি, তারপর। একটু নিভে যায় ইরা। আজকাল পছন্দসই কিছু না হলেই মনটা দুমড়ে মুচড়ে যায়। একটা রাগের মেঘ তৈরি হয়। একটা ব্যাপারে দিন দিন অবসেসড হয়ে যাচ্ছে ইরা। বোঝাতে পারে না কাউকে। প্রাপ্তিকে বলে সব। এই ব্যাপারটাও বলবে আজ যদি রাতে ওর বাড়ি যায়। ওই চল, শুরু হয়ে যাবে মুভি। অন্ধকার ঠেলে দুজন তখন ছায়াছবির পর্দায় চোখ ডোবায়, মোবাইলগুলো সাইলেন্ট মোডে। মোবাইলটা মাথার পাশেই। বিছানায় বেলা 8টার রোদ আছড়ে পড়েছে পর্দা ঠেলে। ইরা উঠে বসে। মাথাটায় একটা অদ্ভুত ব্যথা। মন পাঠিয়েছে বোধহয়। কেমন একটা পাপ পাপ স্বাদ অনুভবে মিশে যাচ্ছে। মোবাইলটা চার্জে দিয়ে বাথরুমে যায় ইরা। আয়নায় নিজের মুখটা জরিপ করে খানিক। মুখে চোখে জলের ঝাপটা দিয়ে আবার একবার। চোখগুলো ফোলা ফোলা। কাল রাতের কাজলটা ধেবড়ে গেছে। ঠোঁট এখনো লালচে আভায় আরক্ত। তেষ্টা মেটানো সুখগুলো দিনে রোদে পুড়ে যায় রোজ। মা পুজোর ঘরে একটা মিষ্টি ধূপের গন্ধ মেখেছে ঠাকুর ঘর আর লাগোয়া বারান্দা। ছুটির দিনে দেরিতে স্নান করে ইরা। ডাইনিংয়ে এসে বসে। পেপারটায় চোখ বোলাতে না বোলাতেই ঘুম ভাঙল। পড়াশোনা কেমন চলছে? ভালো। কখনো তো বই নিয়ে বসতে দেখি না। এবার থেকে বই নিয়ে বসার সময় ডাকবো তাহলে। অবশ্যই। উমেশ রায় ইরার বাবা। বাজারে ইলেকট্রিক গুডসের বড় দোকান। রবিবার দোকান বন্ধ রাখেন। ব্যবসা সামলান একা হাতে নিপুণভাবে। চা করবে নাকি আরেকবার? দিচ্ছি। পুজো সেরে রান্নাঘরে কাজ সারছেন ইরার মা ইতি। পরোটা আর আলু ভাজা রেডি। টেবিলে সার্ভ করে দে তো একটু।
ইরা, কালকের মুভি কেমন ছিল? ভালো। পরোটা চিবোতে চিবোতে আরও কিছু কথা বলেন উমেশ। টুকটাক দায়সারা উত্তরগুলো কেমন একটা আলাদা, তাপ উত্তাপহীন কাট কাট ছোট উত্তরে কি যেন মিশে আছে একটা। কি হয়েছে ইরা? কিছু নয়। ইদানিং একটা পরিবর্তন লক্ষ্য করছি তোর মধ্যে, সবসময় একটা রাগ রাগ ভাব। প্লিজ বাবা, সকাল সকাল আমায় নিয়ে পড়ো না। আমাদের ওপর এত বিদ্বেষ কেন রে? কোনো বিদ্বেষ টিদ্বেষ নয় বাবা, আমার একটু স্পেস চাই, যেটা তোমরা দাও না আমায়। যথেষ্ট স্বাধীনতা দেওয়া হয় তোকে, তারপরেও স্পেস? তোমরা ভীষণ ব্যাকডেটেড। তাই? ইরা, বাবার সাথে কিভাবে কথা বলছিস? সত্যি কথাগুলো শুনতে খারাপ লাগলেও ইটস দ্য ফ্যাক্ট। ঝটপট 1.5 পরোটা পেটে চালান করে ইরা। একটু কড়া চা খুব দরকার, মাথাটা ছাড়বে। আজ একটু পড়তে হবে, পরশু একটা মক টেস্ট আছে। আমি ঘরে যাচ্ছি। নিজের ঘরে এসে মোবাইল নিয়ে বসে ইরা। সামনে বইয়ের পাতা খোলা। চ্যাটগুলো পড়ে পড়ে ডিলিট করে দেয় ইরা। মনটা কেমন একটা থিতিয়ে যায়। নিজের ওপর একটা ঘেন্নার স্তর টের পায়। কাল ভিডিও চ্যাট করব, তোমাকে ছোবো দৃষ্টির আঙুলে। এত দূর থেকে ছোঁয়াছুঁই খেলা, শুরুটা এমনই হোক, তারপর ডিসেম্বরে রিয়েলি ইয়া। টুকরো চ্যাটটা পড়তে ইরা চোখ বোঝে। এমন কেন হচ্ছে? দিনের ইরা চিনতে পারে না রাতের আত্মজোকে। কেন একটা ঘোর এসে সব অবশ করে দেয় তাকে? বিবশ হয়ে যাওয়া ইচ্ছেরা মুক্তি পায় রাতের সুধায়। দিন হলেই লজ্জার সংকোচ নেয় অন্যায়বোধ আর ঘেন্নার স্তরগুলো কুড়ে কুড়ে খায় ইরার চেতন আর অবচেতন মনে। অস্বাভাবিক লাগে রাতের খেলাগুলো। এটা প্রেম নয়, এটা খেলা। মদের নেশার মতো একটা খেলা। খেলার সাথীটি কথার জালে মোহের অন্ধকারে ইরাকে বশ করে দেয়। আর তারপর ইরা হারিয়ে যায় একটু একটু করে, তল খুঁজতে মরিয়া হয়ে ওঠে। কোথা থেকে রিপুর কামড়ে অগোছালো হয় গোছানো স্থিতিকাল। ভার্চুয়াল দুনিয়ার এই চরিত্রটি শুধু রাতের অতিথি। দিনে প্রচণ্ড ব্যস্ততার কারণে আর দেখা মেলে না তার। প্রাপ্তিকে সবটা বলবে ইরা। কেন দিনের বেলা পাপবোধ চুবিয়ে রাখে ওকে, আর রাত হলেই শিকার হয়ে যায় মেয়েটা। মোবাইলটা সুইচ অফ করে বই নিয়ে বসে ইরা। ঘণ্টাখানেক পড়তে হবে, সামনের ভবিষ্যৎটা বেশ নড়বড়ে। ইরা, ল্যান্ডলাইনে ফোন এসেছে প্রাপ্তির। তোর মোবাইল বন্ধ বলল। আমি করে নিচ্ছি একটু পর। বলে দিচ্ছি। 1 ঘন্টা পড়া হয়ে গেলে প্রাপ্তিকে ফোন করে ইরা। সরি রে, দেরি হয়ে গেল তোকে রিং ব্যাক করতে। ওকে, নো প্রবলেম। আজ বিকেলে তোর বাড়ি আসছি। কখন আসবি? 6টার মধ্যে? ফাইন। বিছানাটা গুছিয়ে স্নানে যায় ইরা। পোশাকে রাতের চ্যাটগুলোর গন্ধে গাটা গুলিয়ে যায় আবার। আয় আয়, আমার ঘরে গিয়ে বস, আসছি আমি। সুন্দর সাজানো গোছানো ফ্ল্যাট প্রাপ্তিদের, ছবির মতো সব। ডাইনিং পেরিয়ে প্রাপ্তির রুম। ছোট্ট রুমটা একদম নিজে হাতে সাজিয়েছে প্রাপ্তি। ওয়ালের কন্ট্রাস্ট কালার আর মানানসই স্টিকার্স, ওয়েল ফার্নিশড একদম। একপাশে বুক সেলফ আর লাগোয়া রিডিং টেবিল। এই নে ধর। কাকিমা কফি আর পাস্তা দিয়ে গেলেন টেবিলের ওপর। কেমন আছিস? ভালো আন্টি। বাড়ির সব? হ্যাঁ, সবাই ভালো। বেশ, আমি একটু বেরোচ্ছি, তোরা গল্প কর। কিছু লাগলে কিচেনে চলে যাস। শিওর আন্টি। প্রাপ্তি কোথায় গেল আন্টি? ফোনে আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। ব্যালকনি থেকে দূরের মাঠটা দেখছিল ইরা। বাচ্চারা ফুটবল খেলছে। বলটা একবার এ পায় একবার ও পায় লাথি খেতে খেতে কখন যে গোল হয়ে যাচ্ছে বোঝাই দেয়। ব্যালকনির টবগুলোয় বাহারি গাছ। ছুঁয়ে যায় ইরার শূন্য দৃষ্টি। সরি রে, ফোনটা এসে গেল। কার ফোন? তনয়। আর ও কেমন আছে রে? ও অনেকদিন কথা হয় না ওর সাথে। ফেবুতেও নেই। ভালো আছে। ইনফ্যাক্ট ওর একটা জব দরকার। বাড়ির অবস্থা তো খুবই খারাপ। বল, কি বলবি বলবি করেও বলতে পারছিস না আমায়। বলবো বলেই তো এলাম। কফি খেতে খেতে বল। পায়ে পায়ে উঠে আসে ইরা। ব্যালকনি রেলিংয়ে হেলান দিয়ে একটা ছোট্ট দীর্ঘশ্বাস নেয়। আমায় ঘেন্না করবি না তো সবটা শুনে? যা বাবা, ঘেন্না করব কেন? আমি একটা অ্যাডিকশানে আটকে গেছি রে।
অ্যাডিকশান? হ্যাঁ, ফেসবুকে একদিন হঠাৎ একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। কোনো মিউচুয়াল ছিল না। 2 দিন ধরে আমি কোনো রেসপন্ড করিনি, বাট মেসেঞ্জারে হঠাৎ একদিন, হাই, আই অ্যাম উজি ফ্রম গ্লাসগো, ওয়ান্ট টু বি ফ্রেন্ড অফ ইউ। তারপর জাস্ট ফর কিউরিওসিটি প্রোফাইলটাই উকি মারি। ইমপ্রেসড হয়ে যাই প্রথম দর্শনেই। অ্যাকসেপ্ট করলি সেদিনই? রাত তখন 12টা হবে। ওই শুরু। কতদিন আগের ঘটনা? 1 মান্থ অ্যাপ্রক্স। তারপর রোজই রাতে শুতে যাওয়ার আগে কথা চালাচালি। তো প্রবলেমটা কি? এ তো হয়ই, প্রেমে পড়ে গেছিস? না রে, ব্যাপারটা অন্যরকম। কী রকম? একটু একটু করে আমি ক্ষয়ে যাচ্ছি রোজ। আই মিন, একটা অদ্ভুত নেশার ঘোর ঘিরে ধরে আমায়। কিছুদিন হলো আমরা সেক্স চ্যাট করছি। সে কি এত অল্প দিনেই? চিনিস না, জানিস না। সেটাই তো ব্যাপারটা হলো, রাত হলেই আমার মধ্যেও একটা ক্রাইসিস তৈরি করে দিচ্ছে, আর তারপর আমিও ভেসে যাচ্ছি। দ্যাট মিন্স ইউ রিয়েলি শিট। একদম। কিন্তু সকাল হলেই রাতের ব্যাপারটা মনে পড়ে। চ্যাটগুলো খুলে পড়তেই তীব্র ঘৃণা জন্মায়। নিজের উপর একটা রাগ তৈরি হয়, আর অ্যাজ ইম্প্যাক্ট কিছু ভালো লাগে না। চ্যাটগুলো ডিলিট করিস তো? হ্যাঁ করি। ওকে, অনেক দূর এগিয়ে গেছিস তো। তো সে কি করে ওখানে? আইটি প্রফেশনাল, ভীষণ ইমপ্রেসিভ দেখতে। দেখাতো আমায়। ফেসবুক মোবাইল স্ক্রিন জুড়ে ভেসে ওঠে। ওয়াও, হেভি হ্যান্ডু তো। নামটা কি? উজান। ওর মোটিভটা কি? বুঝতে পারি না। সারাদিনও তো অফলাইন। বলে টু বিজি, রাত হলে আবির্ভাব হয়। 5 ঘন্টা পিছিয়ে তো। বুঝলাম। ভিডিও চ্যাট চাইছে। আমার এটাতেই আপত্তি। বিশ্বাস কর, এই জন্যই কাল তোকে ফোর্স করছিলাম রাতে থাকার জন্য, যাতে সিচুয়েশনটাই তৈরি না হয়। ও আচ্ছা, মানে তুই শিকার হতে চাইছিস না আর? ডু ইউ লাভ হিম? নো। দেন? আমি জানি না কি করা উচিত। ব্লক করে দে। রাত হলে আমারও ভীষণ ইচ্ছে করে কথা বলতে। পাস্তা তো জুড়িয়ে জল হয়ে গেল, খা শিগগির। কিছু একটা প্ল্যান এক্সিকিউট করতে হবে, দাঁড়া। দারুণ হয়েছে পাস্তা। 2 বন্ধু খেতে থাকি আর চলে আলোচনা। তারই মধ্যে অনলাইনে কেনা নতুন ড্রেস, লিপস্টিকের নতুন শেড সময় খেয়ে নেয় নিজস্ব তাগিদেই। আচ্ছা ইরা, ছেলেটা অথেন্টিক তো? আসলে চারিদিকে আজকাল। ডিসেম্বরে আসবে কলকাতা, বলেছে দেখা করবে। সেটাতেও আবদার অনেক কিছু। একটু বেশি ফাস্ট তোমার উজান, আর তুমিও তার স্রোতে একেবারে ভেসে চলেছ। হাসতে থাকে প্রাপ্তি। ইরাও হাসে, সাথে একটু লজ্জার স্তর। শোন, আমি কি ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো? দেখবো তারপর কি হয়। সেটা কি ঠিক হবে? তুই একটু ভাব আর জানা তারপর। নো হারি। ওকে, আজ তাহলে উঠবো রে। আন্টি তো আসলো না এখনো, বলে দিস তাহলে। বস না আর একটু। না রে, জানিসই তো, মা বাবা সারাদিন টিকটিক করতে থাকে। চল, তোকে ছেড়ে দিয়ে আসি। অটো স্ট্যান্ডের দিকে যেতে থাকে ইরা আর প্রাপ্তি। ব্যস্ত শহরের কালচে আকাশে হালকা মেঘ। অনেকটা রিলিফ ফিল করছে ইরার বিধ্বস্ত মন আর বিবেকবোধ। অটো ছেড়ে দিয়েছে। বিন্দু বিন্দু ঘামগুলোকে বাতাস ছুঁয়ে দিচ্ছে। দারুণ লাগছে ইরার। মাথাটা খুব ধরেছে। ছাতা রাখতে হয় ব্যাগে, যখন তখন বৃষ্টি। তোকে আর বলে পারলাম না। চা দিলে দাও, নইলে একটা ট্যাবলেট খেয়ে নিচ্ছি। জামা কাপড় চেঞ্জ করে নে, দিচ্ছি। নিজের ঘরে এসে মনটা থিতিয়ে যায়। ফ্যানটার গায়ে অযত্নের ঝুল। পর্দাগুলো বহুদিন স্নান করেনি। টেবিলটা ভীষণভাবে অগোছালো। আলনায় ব্যবহার করা জামারা ঝুলে আছে বেনিয়মে। কেমন একটা শ্রীহীন। নিজের জীবনটাও একটা বেঢপ আকার নিচ্ছে, টের পায় ইরা। অহেতুক রাগ, একটা অন্ধকার মায়া, সব কেমন ছন্ন ছাড়া গন্ধ মাখাচ্ছে তার মতো মধ্যবিত্ত মেয়ের জীবন। না, বেরোতে হবে। প্রাপ্তির হোয়াটসঅ্যাপে ডিপিটা সুন্দর একটা গোলাপ। প্রতিদিন চেঞ্জ করে ডিপি। অনেকগুলো মেসেজ এসে জমে আছে। ট্রাই টু ডাইভার্ট ইউর সেলফ ইরা। তো রাগটা রিভার্সড অ্যাঙ্গার। একটা জিনিস থেকে জন্মানো রাগ অন্যের ওপর বর্তানো। প্রাপ্তিও অনলাইন হয়। রাতে ফোন করব 11টার পর। ওকে। টিভির পর্দায় রং বেরঙের সিরিয়াল। ইরা টিভি দেখে না খুব একটা, কিছু কিছু রিয়ালিটি শো। একসময় ভালো ড্রয়িং করতো ইরা, এখন ওসবে অনভ্যাসের পলি পড়ে গেছে। আলমারির পাল্লায় এখনও একটা হাতে আঁকা সিনারি।
চারিদিকের সেলোটেপগুলো লাল লাল, উঠে গেছে অনেকটা। রাতের খাবার টেবিলে গরম ভাত আর ইলিশ মাছ, ওবেলার লাউ ঘন্ট আর পটল ভাজা। ইলিশটায় তেল আছে তাই না? হ্যাঁ গো, বেশ ভালো। কাল একটু গাঠি কচু এনো তো পেলে, মাছের মাথাটা আছে, ও দিয়ে একটা পদ হয়ে যাবে। আচ্ছা ইরা, আর একটা নে। না না, আর নয়, কাল আমার একটা কুরিয়ার আসবে, সিওডি। কি অর্ডার করেছিস? ইয়ারফোন। কত টাকা? 300। বেশ, কাল ক্লাস আছে? হ্যাঁ। খাবারের পর্ব চুকে গেছে। বাবা একটা সিগারেট ধরিয়ে ছাদে পায়চারি করছে, মা যথারীতি হেসেল রক্ষায়। ইরা জোয়ানের প্যাকেটটা খুলতে খুলতে চলে যায় নিজের ঘরে। বই নিয়ে একটু নাড়াচাড়া করে ইরা। আজকাল মনোযোগের অভাব দেখা যায়, তাও মিনিট 10 একটানা পড়ে নেয় ইরা। 11:15 প্রায় মোবাইলটা বেজে ওঠে। ওপারে প্রাপ্তি। উজানের সম্পর্কে কি জানিস? তেমন কিছু নয়। তাও আইটিতে জব করে, বাড়ি লেকটাউন, বিটেক করে MBA। 3 বছর হলো ইউকেতে, বছরে 2 বার বাড়ি আসে। আর আর প্রচণ্ড গান ভালোবাসে, ক্রিকেটের পোকা, ফেভারিট কালার ব্লু। আর জানি না। বাড়িতে কে কে আছে? কোন স্কুল, কোন কলেজ, কোন ইয়ারে পাস আউট এসব? না, জানি না। বেশ, তোকে একটা কাজ করতে হবে। কি? আজকাল কয়েকটা দিন শুধু এসব গল্প করবি, মানে ওর সাথে ওর ফ্যামিলির গল্প, ওর পড়াশোনা, ভালো লাগা মন্দ লাগা, কলেজের দিন, কোনো প্রেম ট্রেম, এইসব কিছুতেই পা যেন না পিছলায়। আগে আগে তো এমনটাই করতাম। কোনো না কোনো ফাঁক ফোকর দিয়ে ঠিক উকি মারবেই, বয়ে নিয়ে যাবে আমায়। না ইরা, ইউ হ্যাভ টু কন্ট্রোল ইউর সেলফ, মাইন্ড ইট। বেশ, আর শোন, আমি কয়েকদিনের মধ্যেই ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। তুই আমায় আনফ্রেন্ড করে দিবি আজকেই, যাতে মিউচুয়ালে না দেখা যায়। ঠিক আছে? পরীক্ষা নিবি? 1 শট হব, তাই দেখা যাক কি হয়। তোর আপত্তি নেই তো? না না। দুধের গ্লাস নিয়ে মা এসে টোকা মারে দরজায়। কি হলো? দুধ খাবো না, ইলিশ খেয়েছি। খোল একবার। একরাশ বিরক্তি নিয়ে দরজা খোলে ইরা। আলনা থেকে জামাকাপড়গুলো নিয়ে নেয় মা। তোর তো সকাল মানে 8টা, সকালে বিনুর মা এলে সব কাচতে দেব। সত্যি আজকাল সকালে উঠতে খুব দেরি হয়ে যায় ইরার। রাতে জেগে থাকতে হয় অনেকটা। সকালে ছেঁড়া ছেঁড়া ঘুমে আর বিছানা ছাড়তে ইচ্ছে করে না। মা চলে গেলে দরজা দিয়ে বিছানায় আসে ইরা। চুলটা উঁচু করে একটা খোপা বানায়, পায়ে একটু বডি লোশন মাখতে না মাখতেই উজি বাবু। আজ আলোটা নেভায়নি ইরা। সামনে একটা বই খুলে রেখেছে, কিছুতেই নিজেকে আজ আর মারবে না সে। এই তোমার স্কুলিং কোথায় আর কলেজ? উত্তরগুলো পায় ইরা, কিন্তু পাল্টা নো প্রশ্ন। কি পড়ে আছো বেবি? না, আজ একদম নিজেকে ডোবাবে না ইরা। হাউস কোট। এ তো কিছু নয়, আজ ভিডিও চ্যাটে এসো প্লিজ। আর বলো না, মা পাশে শুয়ে আছে। কেন? মায়ের ইচ্ছে আমার সাথে থাকবে আজ। ও ঘুমোচ্ছে? না না, জেগে। তুমি চ্যাট করছো, কিছু বলছেন না? না, বুঝতে পারছে না, তবে বেশিক্ষণ নয়, কাল কথা বলবো। ধুস, আজ আমি একটু আদর করব ভাবলাম। অত তাড়া কিসের? ইউ আর সো বিউটিফুল বেবি। আচ্ছা শোনো, মা দেখছে, রাখলাম বাই। এরপর অখণ্ড নীরবতা। যাক, আজ পেরেছে ইরা। আজ ক্ষয় হয়নি তার সত্তা। কোনো ঘোর, কোনো মাদকতা আজ ভিড় করেনি। তবে উজানের প্রতি ভালো লাগাটা আজ এক ধাপ নেমে গেছে। বোঝাই যায় তার একচেটিয়া উদ্দেশ্যটা কি। আলো নিভিয়ে বালিশে মাথা রাখে ইরা। জানলা বেয়ে পূর্ণিমার চাঁদ আলো ঢেলে দিচ্ছে বিছানায়। মিষ্টি একটা গন্ধ চাই ইরার, চোখ বুজে আসে স্বপ্ন খুঁজতে। আজও মা আমার সাথে শুয়েছে। তোমায় বেবি বলা সার্থক। হাসছো? আমাদের প্ল্যানটা ও হবে ঠিক। চলো গল্প করি, আজ তোমার ছোটবেলার গল্প শুনবো। সেরকম বলার মতো কি আর, তবুও পড়াশোনায় ভালো ছিলাম, খুব একটা পড়তাম না যদিও। আমি পুরো উল্টো। তবে আমার হ্যান্ডরাইটিং কিন্তু দারুণ, সবাই বলে মুক্তোর মতো। বাহ, কি গো, মাকে ম্যানেজ করার দায়িত্ব কিন্তু তোমার। কাল একা শোবে প্লিজ। আই উইল ট্রাই। বেশ, আজ তবে রাখি, অফিসের কাজ আছে একটু। এত জলদি কথা শেষ? কাল। বাই সুইটি, গুড নাইট। বাই। মনের জমে থাকা সন্দেহের স্তরগুলো আলগা হতে থাকে। নির্জীব কামজ প্রেমের শিকার হতে চায় না ইরা। আজকাল প্রচুর খবর শোনা যায়, কতভাবে ব্ল্যাকমেল করে ছেলেরা। মেয়েরা আজও মায়ার জালে পড়ে নিজের অজান্তেই শিকার হয়ে যায়। উজান যতই বড় চাকরি আর মোটা মাইনের আইটি প্রফেশনাল হোক না কেন, শুধু শরীর সর্বস্ব কামাতুর এক পুরুষ।
একদিন একটা খোলামেলা পোশাকের ছবি পাঠিয়েছিল ইরা উজানের মাঝরাতের বায়নায়। আর কোনো ছবি না, চ্যাটে যাই ঘটুক না কেন ছবি একদিনই। মনের অন্তরে একটা ভয়ের ভাব লুকোচুরি খেলতে থাকে। মোবাইল নিয়ে খোঁড়াখুড়ি করতে করতে অবসন্ন মন আর শরীর দুইই ঘুমিয়ে পড়ে। কোলবালি সাঁকড়ে গভীরে চলে যায় ইরার রাত কথা। কলেজের শেষে আজ একবার টেলারিংয়ের দোকানে যেতে হবে। বানানো হয়ে গেছে ড্রেসগুলো। আমার দুটো ব্লাউজও আছে, নিয়ে আসবি মনে করে, স্লিপটা নিয়ে নে। অনেকদিন পর আজ অন্যরকম সেজেছে ইরা। একটা কচি কলাপাতা রঙের কুর্তি আর লাল লেগিংস। আজকাল জিন্স টপই বেশি পরে ইরা, কিন্তু আজ ইচ্ছে হলো স্বাদ বদলের। একটা টিপও পড়ল বহুদিন পর। মা আসছি, দরজাটা দিয়ে দাও। একটা খুশির তৃপ্তি ইরার চালচলনে ভেসে উঠছে। টের পায় ইরার মাও। অনেকটাই স্বাভাবিক হচ্ছে ইরা। দুশ্চিন্তার টুকরোগুলো একটু পাতলা হতে শুরু করে এবার। এই কথা আছে, ক্লাসে আছিস? না, বল না, তুই ফ্রি থাকলে। আমার লাঞ্চ ব্রেক এখন। শোন, কাল তো রুচিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম। অ্যাকসেপ্ট করেছে? করেছে বলতে পারিস, সঙ্গে সঙ্গেই। কখন বলতো টাইমটা? একটু বেশি রাতেই করেছি, ইচ্ছে করে, যাতে ওর ইন্টারেস্ট পাই, বুঝলি? কিরে, কষ্ট হচ্ছে? কিসের কষ্ট? হারানোর? না রে, তবে একটা ভয় হচ্ছে। যদিও ওরকমই হয়। আসলে একটা ছবি আমি পাঠিয়েছিলাম। কিসের ছবি? একটু খোলামেলা সেলফি। অত খারাপ ভাবার কিছু নেই এখনই। কাল চ্যাট হয়েছে? না, ব্যাটা হাই হ্যালো করেছে বারচারেক, বাট আমি উচ্চবাচ্য করিনি কিছু। আজ করিস পারলে? হ্যাঁ শিওর, আমি তোকে চ্যাটগুলো ফরওয়ার্ড করে দেবো, কেমন? বেশ, দিস। এখন রাখি, বাই। একটা আনচান করা যন্ত্রণা হচ্ছে ইরার। উজান শুধু তারই হতে পারত। প্রাপ্তি ওর সাথে চ্যাট করবে। খারাপ কিছু হলে তার পরীক্ষা হয়ে যাবে ঠিকই। বেঁচে যাবে ইরার বিধ্বস্ত মন। কিন্তু সেরকম যদি না হয়, যদি ইরার প্রতি আকর্ষণ খুইয়ে প্রাপ্তিকে মন ঢালে উজান, আর প্রাপ্তিও না, কি সব উল্টোপাল্টা চিন্তা দানা বাঁধছে ইরার মাথা জুড়ে। প্রাপ্তিকে হিংসার কাঠগড়ায় কেন বসাচ্ছে ইরা? প্রাপ্তি তোর ভালোর জন্যই করছে এসব। টেলারিংয়ের দোকানে কাজ মিটিয়ে সন্ধ্যার আগেই ঘরে ঢোকে ইরা। আজ ম্যাগি বানাবো আমি। বেশ তো, বানা। আমি বিনস আর গাজর কেটে দেবো? না, আজ তোমার ছুটি, আমি করব, তুমি টিভি দেখো। কোন দিকে সূর্য উঠেছে আজ? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ইটস এ পারপেচুয়াল ট্রুথ মাই মাদার। খানিকটা হতবাক ইরার মা চোখ ডোবায় রানী রাসমণিতে। ইনভলভমেন্ট রাখাটা খুব দরকার এখন। ইরা স্বাভাবিক হতে পারার চেষ্টা করে মন দিয়ে। রাতের বয়স বাড়ে, মানুষের ইচ্ছে বায়নার সমানুপাতিকে। একটা অভ্যেস কখন যে অনিবার্য হয়ে ওঠে সেটা বুঝতে না বুঝতেই সময়ের ঘূর্ণি পথভ্রষ্ট করে পথিককে। ইরাও তাই। চাওয়া পাওয়ার হিসেবটা এত জটিল, আজ অনুভবের রঙে সেটা ধারণ করে ইরা। অপেক্ষা দীর্ঘ হয়। উজান আর প্রাপ্তি দুজনেই অনলাইন। তার মানে বুকটায় হাতুড়ি পিটছে কেন? হাই লিখে পাঠাই উজানকে। প্রত্যুত্তরে আসে হাই। কি করছো? ওয়েট করছি বেবি, তোমার জন্য। আজ আমার শরীরটা একটু খারাপ। কি হয়েছে? হাতে একটু ব্যথা পেয়েছি গো। ও মাই গড, বাট কিভাবে? বেকায়দায় লেগে গেল। হ্যাঁ, মিস্টার উজান, দুজনের সাথে চ্যাট করতে টাইম তো একটু লাগবেই, তাই হাতে ব্যথা তো হবেই। মনে মনে ভাবতে ভাবতেই প্রাপ্তির হাই। বল। উজানের সাথে প্রাথমিক কথাবার্তা চলছে। আমি একটু বেশি ফাস্ট হচ্ছি, নইলে নাটকের ক্লাইম্যাক্সে পৌঁছাতে দেরি হবে যে। গুড। একটা বেচাল ধরা পড়ল। কি? আমি বলেছি কয়েক মাস পরেই আমি ব্যাঙ্গালোর চলে যাচ্ছি, তাই মিট করতে চাই। বাপরে, প্রথম দিনই মিটের কথা? হ্যাঁ, বললাম যে আমি জেট গতির চাকা লাগিয়েছি। জানিস, আমায় বলল নেক্সট মান্থেই দেখা করবে। বাট হাউ ইজ ইট পসিবল? গ্লাসগো থেকে এত জলদি আসবে? ইরা, আমি কিন্তু অন্য গন্ধ পাচ্ছি, কেন জানি না। ওর সাথে চ্যাট করে আমার মনে হচ্ছে না ও জেনুইন। আরও এগো, সব সাদা কালো ঠিক বেরোবে। কাল ফোনে জেনে নেব। ঘুমিয়ে পড়বি? যদি আসে। রাত জাগাটা অভ্যেস হয়ে গেছে রে। তোর কাল অফিস আছে, আমার জন্য তোকেও। না না, বড় জোর আর 5 মিনিট, তারপর আমিও কাটবো। ইরার ঘরের জানলাটা আজ খোলা। বাইরে হালকা ঝিরঝিরে বৃষ্টিতে দূর থেকে ভেসে আসা একটা সুর ঘুম পাড়ানি হয়ে মিশে যাচ্ছে। দেওয়াল ঘড়িটা অবাধ্য ছেলের মতো টিকটিক করেই চলেছে তবু। শরীরটা ম্যাজম্যাজ করছে মা, আর একটু শুয়ে থাকি প্লিজ। কলেজ? আজ যাব না।
জ্বর আসেনি তো? না না, গা তো ঠান্ডা। কাল জানলাটা খোলা ছিল সারা রাত, বৃষ্টির ছাটে দেখ জায়গাটা ভেজা। কাল সারা রাত বৃষ্টি হয়েছে। আমি পুজো সেরে নি, ভাত বসাবো দেরি করে আজ। কাল রাতে ছেঁড়া ছেঁড়া ঘুমে রাত যাপন হয়েছে ইরার। চোখের কোণগুলোয় স্বপ্নেরা আসেনি কাল। রাস্তায় আলোয় ভর করে বৃষ্টি ফোঁটারা অনেক কথা বলে গেছে ইরার অবচেতনে। এবার ক্যাম্পাসিং শুরু হবে, একটা চাকরি ঠিক জুটিয়ে নিতে হবে। নিজের পায়ে দাঁড়ানো জীবনটা ছুঁতে চায় ইরা। পড়াশোনাটায় মন বসাতে হবে, ঠিক পারবে ও। মোবাইলের গ্যালারি ঘাঁটতে থাকে ইরা। পুরনো কত ছবি স্মৃতিপথের অলিগলি বেয়ে উকি মেরে যায়। কলেজের পিকনিকের ছবিগুলো আজও কত রঙিন। প্রাপ্তির ফোন এসে ঘোর কাটা ইরার মনের। কথা আছে, ফোনে হবে না, মিট করিস। কখন? আমার অফিস ছুটির পর। ওকে, আমি তোর অফিসের পাশের ছোট মলটায় পৌঁছে যাব। অফিসের জন্য জাস্ট বেরোলাম, বাই বাই। প্রাপ্তিকে ভীষণ ভালোবাসে ইরা। আজকাল নিজের ছাড়া মানুষ কিছুই বোঝে না, কিন্তু প্রাপ্তি সম্পূর্ণ অন্য ছাঁচের, খুব উপকারী আর একটা নরম মনের মেয়ে। নিজের ওপর একটা রাগ হয় ইরার, এহেন ভালো বন্ধুর প্রতি হালকা একটা হিংসে হয় মাঝে মাঝে। প্রাপ্তির পরিবারের প্রতি, ওর গোছানো ঘর, গোছানো কেরিয়ার, গোছানো বন্ধুপ্রীতিতে অগোছালো হয় ইরার খাপছাড়া জীবনের পৃষ্ঠারা। করা 1 কাপ চা আর 2টো ছাতুর পরোটায় ব্রেকফাস্ট শেষ করে ইরা। মা, আজ সন্ধ্যের দিকে একটু বেরোবো। কোথায়? প্রাপ্তির সাথে দেখা করব। ও, আমি তোর সাথে বেরোবো তাহলে? মালা কাকিমার বাড়ি যাব আজ। ঠিক আছে। অনেকক্ষণ ওয়েট করালাম, সো সরি। ধুর, বস তো, সরি কিসের? আর বলিস না, দিন দিন চাপ বাড়ছে কাজের। সে তো হবেই। আচ্ছা শোন, যে জন্য ডাকা, বল। উজান আমার সাথে এই মাসের শেষে দেখা করবে, আর আমায় বলেছে ও কলকাতাতেই থাকে, আইটি প্রফেশনাল, এটা শুধু মিলেছে। মানে? হ্যাঁ, আমি ওকে সিডাকটিভ কথার জালে ফাঁসিয়ে সব কথা আদায় করেছি। অনেক রাত অবধি চ্যাট করলি? হ্যাঁ, রাত 2টো অবধি। আমাকেও বলছে একটা সেলফি পাঠাও। পাঠাসনি তো? পাগল নাকি? হি ইজ সিক। আই থিঙ্ক ওর অ্যাকাউন্টটাই ফেক। তুই ওর ফ্রেন্ড লিস্ট দেখেছিস? না, মানে স্ক্রুটিনি করিনি। অন্তহীন, ধূসর পাতা, বকবক কুমার, কী সব প্রোফাইল। কাল আমাকে অ্যাভয়েড করেছে। আসলে আমি তো রোজই বলছি পাশে মা শুয়ে আছে। মনের মতো কাজ তো করতে পারছে না, ওদিকে আমি লোভ দেখাচ্ছি, বেচারা। এখন কি করব? তুই একটু গুড গার্ল হয়ে থাক, মা ছাড়া কিচ্ছুটি করিস না, এমন ভাবিয়ে ওকে এদিকে পুশ কর, আমি হ্যান্ডেল করছি। প্রাপ্তি কেন এমন করলো রে? আমি এত বোকা? একদম এসব বোকা টোকা ভাবিস না, আরও ক্ষতি হতে পারত। তুই তো রাইট টাইমে রাইট ডিসিশন নিয়েছিস, দেন বোকামোর তো কিছু দেখছি না। তুই আরও খেলা, ওর মুখোশটা টেনে ছিঁড়ে দে, তারপর ওর ডিসেম্বরের স্বপ্ন পূরণ আমি করছি। একটাই সাবধান বাণী, ওর রসের কথায় নরম হবি না, বি স্ট্রিক্ট ফর হিম। থ্যাঙ্কস রে। প্রাপ্তি ইরার হাতটা চেপে ধরে। মলের ফুড প্লাজার পাশের এই বেঞ্চটার দিকে ভিড়ের পাতলা আনাগোনা। প্রাপ্তির চোখে ভরসার স্তর ভেসে ওঠে। ইরার চোখ দুটো একটু ভেজে, কারণটা ইরাও জানে না। রাতে আজ বেশ জলদি এসে শুয়ে পড়েছে ইরা। সময়ে, টিকটিকে আগ্রহ আর অভ্যেস দুটোই আজ কম। উজান অনলাইন, কিন্তু কোনো আবির্ভাবের নামগন্ধ নেই। কি গো, কি করছো? একটু পর রিপ্লাই, আরে এখনো অফিস? মানে? একটা প্রবলেম হয়েছে গো, আই হ্যাভ টু সলভ, পরে বলবো, আজ বাই গো। প্রাপ্তিকে ফোন করে ইরা। কি রে এত রাতে, আরে ওকে? আচ্ছা, তুই চ্যাট করছিস ওর সাথে? হ্যাঁ, 1 ঘন্টা হয়ে গেল মদন দেব আমার সাথে গরম কথা বলছে। আচ্ছা, তুই মেসেজ কর ও এখন ঠিক কি করছে, আর তারপর রিপ্লাইটা সেন্ড কর। ওকে, রাখ। একটু পর প্রাপ্তি ফরওয়ার্ড করে উজানের উত্তর। আমি শুয়ে আছি সোনা, সারাদিন খুব মাথার কাজ করেছি, এখন মাথাটা ধরেছে। ওষুধ খাও, ওষুধে সারবে না, তোমার হাতে মাথাটা টিপে দাও, কোলে মাথা রাখো, চোখ বোঝো, বাকিটা কল্পনায়। দুষ্টু মেয়ে। সেই এক নির্যাস, সেই এক ঘোর তৈরি করার মন্ত্র, সেই জাল বিছানো কায়দাবাজি। প্রাপ্তিকে একটা মেসেজ পাঠায় ইরা। এই রাস্কেলটাকে পেটাতে ইচ্ছে করছে,
মেয়েদের কি ভাবে এই রাস্কেলটা? ওর আয়ু আর বেশি দিন নেই, নারী পিটনি খেলো বলে। একসাথে ওর দফা রফা করবো, জাস্ট ওয়েট। আমি শুলাম, তুইও টাইম ওয়েস্ট করিস না আমার জন্য। ঠিক আছে। ইরা শুয়ে পড়ে। তন্দ্রার মধ্যে চলে যায় ইরার ক্ষিপ্ত মন আর বিদগ্ধ শরীর। ফ্যাকাশে একটা টক গন্ধের কি যেন নাড়া দেয় ইরাকে। মোবাইলটা পড়ে আছে বালিশের ওপাশে। একবার অন করে। উজান আর প্রাপ্তি দুজনে এখনও অনলাইন। মরে যা তোরা, আমি আরামে ঘুমোবো এবার। গুমোট একটা গরম আজ, হালকা ঘামে নষ্ট হচ্ছে ইরার রাত পোশাক। বালিশটা ভিজে যায় রাত 3টের নিস্তব্ধতাকে আঁকড়ে। আজকাল আমায় অ্যাভয়েড করছো কেন? আই অ্যাম নট এ ফুল। সিম্পলি সরে যাচ্ছ, বাট হোয়াই? সব বলবো, আসলে একটা প্রবলেমে আছি। সরি ইফ আই হার্ট ইউ। ইরার কষ্টগুলো দানা বাঁধছে, মেঘ জমছে, আবার কখনো গা গুলিয়ে উঠছে। সব কিছু কি নিজের চাওয়ার গণ্ডির মধ্যে থাকে, না এলোমেলো হয়ে যাওয়া খাপছাড়া পথ বেয়ে আবার নতুন আরম্ভের শুরু হয়? ইরা বোঝায় নিজের অবুঝ মনকে। প্রাপ্তির ফোন এলে আজকাল বড্ড বিরক্তি লাগে ইরার। কোথাও মনে হয় অনেক কিছু কেড়ে নিয়েছে মেয়েটা বন্ধুত্বের পর্দার আড়ালে। নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছে সে। মন আর মাথার অবিরাম দ্বন্দ্ব চলতে থাকে। আজ একটা অভ্যেস থেকে বাদ পড়ায় এত খারাপ লাগার জন্ম, কিন্তু একটা বড় খাদে পড়তে পড়তেও বেঁচে গেছে। কই, তার জন্য প্রাপ্তির প্রতি তো কোনো কৃতজ্ঞতাবোধ তৈরি হচ্ছে না ওর। সব ঠিকঠাক করে রাখবো আগে থেকেই। রোববার তো? হ্যাঁ রে, আমাদের নতুন ফ্ল্যাটে মিস্টার উজানের ফুলশয্যা রচনা করব। কিন্তু আমি ভাবছি অন্য কথা। ও ফেক, ও খারাপ, সব মানছি, কিন্তু ও কি বোকা এতটাই? মানে বুঝলাম না ঠিক। ও নিজ কুকীর্তির জালে পড়লে আমাদের কোনো ক্ষতি করবে না তার কি মানে? ডোন্ট ওয়ারি, কিচ্ছু পারবে না ওই লম্পট। কিন্তু আমার সেই ফটোটা, শোন, আমি ওর মোবাইলটা ঠিক নিয়ে নেব ওর থেকে। তুই তো ঘরেই থাকবি, খাটের নিচে চালান করে দেব। ডিলিট করে দিস থাকলে, ব্যাস। কি জানি মন কেমন কু গাইছে। যাক, যা হবে হোক, শেষ হোক এই পর্বটা। ভালো লাগে না আর। আমায় তো বলেছে কালই আসছে কলকাতা, আর তোকে বলছে গ্লাসগোতেই আছে, বিজি উইথ কাজ। এখানেই থাকে, ওর প্রোফাইলে বাইরের কোনো ছবি নেই। আমি রাখি রে, পাশের বাড়িতে গৃহপ্রবেশে নিমন্ত্রণ। মা রেডি রে, ডাকছে আমায়। ওকে ওকে। শনিবার রাতটায় একটুও ঘুম আসেনি ইরার। কিসের জন্য সেটা জানে না ইরা। রোববার সকালটাতেও খুঁড়িয়ে থাকে জীবনের ব্যস্ততা। 5টার মধ্যে ইরা আর প্রাপ্তি দুজনেই চলে যায় নির্ধারিত অকুস্থলে। 2 BHK ফ্ল্যাটের চাবিটা ম্যানেজ করতে হয়েছে অনেক মিথ্যে সত্যির ধাপ পেরিয়ে। 4th ফ্লোরের দক্ষিণ খোলা ঘরটায় সাজানো হয়েছে নাটকের মঞ্চ। আর মিনিট 15 কিন্তু। দাঁড়া, একবার কল করি। ক্যামেরাটা রেডি কর। করছি। কোথায়? আসছি, অন দ্য ওয়ে, হাফ অ্যান আওয়ার। অরেঞ্জ কালারের ওয়ালের লাগোয়া একটা রট আয়রনের খাট, সামনে একটা টেবিল কাম শেলফ, ফুলদানিতে ঢাউস পাতাওয়ালা একটা নকল গাছ। ওখানে লুকিয়ে থাকবে মোবাইল ক্যামেরা, সুযোগ বুঝে অন করার দায়িত্ব প্রাপ্তির। আসবাবের বাহুল্য নেই নতুন ফ্ল্যাটটায়। জানলার পর্দাগুলো খেলা করছে বহিরাগত বাতাসের সাথে। দূরে একটা প্যান্ডেল চোখে পড়ছে, কোনো পুজো টুজো হয়তো। হিন্দি গানের কলি ভেসে আসছে আর ঠেলে ঠুলে ঢুকে পড়ছে অন্দরে। কলিং বেলের আওয়াজ পেতেই ইরা খাটের নিচে ঢুকে পড়ে। সেখানেই আত্মগোপন করে সে। দরজা খুলে দেয় প্রাপ্তি। একমুখ প্রেমেজ হাসি ছড়িয়ে অতিথিকে আপ্যায়ন জানায়। বসো, বি কমফর্টেবল। আগে দেখি তোমায়। কেন, দেখেছো তো ফেবুতে? নিজে চোখে তো দেখিনি। দ্যাটস ট্রু। প্রায় 6 ফুট লম্বা, বেশ কাচরঙা কমপ্লেকশন, একটা আকুতি ঢালা চোখ, ছবির থেকেও বেশি আকর্ষক। ডিওর গন্ধটায় ম ম করছে ঘরটা। দিস ইজ ফর ইউ। কি এটা? ইয়োর গিফট। যা, এসব কেন? আমি তো কিছুই দিতে পারবো না। পায়ে পায়ে টেবিলের কাছে গিয়ে ক্যামেরা অন করে দেয় প্রাপ্তি। এরপর খাটের সামনে এসে দাঁড়ায়। আমার পার্থিব গিফট লাগবে না, তোমার সাথে কাটানো মুহূর্তগুলোই হয়ে থাকবে গিফট। কিছু নেবে? চা, কফি? না না, পরে ওসব। একটু জল দাও শুধু। একটা কাচের গ্লাসে জল এনে দেয় প্রাপ্তি। পাশে এসে বসে। তুমি সত্যি খুব সুন্দর। ইউ হ্যাভ অ্যান অ্যাট্রাকটিভ ফিগার। একটা টাইট টপ আর জিন্সে সাজিয়েছে নিজেকে প্রাপ্তি। উপভোগ করছে নিজের তারিফ। মোবাইল কিন্তু ডিস্টার্ব না করে বলে দিলাম।
আই জাস্ট ওয়ান্ট টু রিলিশ দ্য মোমেন্টস উইথ ইউ। শিওর। এই রইল মোবাইল। বিছানার একপাশে মোবাইলটা রেখে প্রাপ্তির দিকে সরে আসে কামুক পুরুষটা। মোবাইলটা হাত দিয়ে সরাতে গিয়ে খাটের নিচে ফেলে দেয় প্রাপ্তি। ও সরি, পড়ে গেল। ইটস ওকে, দাঁড়াও আমি আসছি। বাইরে দরজা ভেতর থেকে লক করে আসি, নইলে কেউ চলে এলে। আসছি, তুমি টয়লেট থেকে ফ্রেশ হয়ে এসো। খাটের নিচে ইরা তখন মরিয়া সেই ছবি খুঁজতে। ভাগ্যিস লক করা নেই। খুঁজে পায় গ্যালারিতে সেই ছবি, ডিলিট করে দেয় চট জলদি। মোবাইলটা পড়ে গেল, খারাপ না হয়ে যায়। তুলে আনে প্রাপ্তি। অপারেশন 1 ইজ ডান। তুমি কখনো বাইরে গেছো? অ্যাব্রড? হ্যাঁ। না গো, যাওয়ার কথা চলছে, দেখি কবে যাই। তোমার অফিস এখন কোথায়? সেক্টর 5-এই। এসো আর একটু কাছে। কত দিনের প্ল্যান তাই না? রোজ স্বপ্নে তোমায় আদর করেছি, আজ একদম বাস্তব। ইরা এবার খাটের নিচ থেকে উদয় হয় মঞ্চে। হাততালি দিয়ে ওয়েলকাম জানায় মিস্টার উজানকে। অবশেষে ধরা পড়ে ফেক অ্যাকাউন্টের উজান। অনেক কাটা ছেঁড়ার পর উজানের প্রকৃত পরিচয় আবিষ্কার করে প্রাপ্তি আর ইরা। চয়ন মজুমদার, একটা প্রাইভেট কোম্পানির সেলসে চাকরি করা মিথ্যে পুরুষ। লুকোনো মোবাইল ক্যামেরায় তখন রেকর্ড হয়ে রয়েছে অভিনয়ের স্ক্রিপ্ট। কটু রুচির এই সব পুরুষদের কাছে ইরা প্রাপ্তির মতো অনেক মেয়েই শিকার হয়ে যায়। ভবিষ্যতে আর কোনো নাটক করার ইচ্ছে জন্মালে এই রুমটার কথা মনে করবেন মিস্টার ফেক। আর হ্যাঁ, মেয়ে মানেই অবলা। আবেগের সুরসুরি দিয়ে চরিতার্থ করবেন নিজের লালসা, এটা ভুল। প্রাপ্তি চোখে মুখে একটা প্রতিবাদী শক্তি। ইরার এক বুক ঘৃণায় ঝলসে যায় অপরাধী পুরুষের মেরুদণ্ড। নাটক শেষ। দুই বন্ধু আসে অ্যাক্রোপলিসের ডমিনোজে। একটা পাওয়ার অ্যাচিভ করেছে দুজনেই। রিলিফ লাগছে ভীষণ। জানিস প্রাপ্তি, ছেলেরা মন দেয় শরীর পাবার জন্য, আর মেয়েরা শরীর দেয় মন পাবার জন্য। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, আসি তাহলে, আবার আসবো অন্য কোনো গল্প নিয়ে।